হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর জন্য আরেকটা ইম্পর্টেন্ট থিওরেম যেটা হচ্ছে টলেমিস থিওরেম সেটার প্রুফ নিয়ে কথা বলবো। তো থিওরেমের স্টেটমেন্টে বলা আছে, ইন এনি সাইক্লিক কোয়াড্রিলেটারাল the area of the rectangle contained by the two diagonals is equal to the sum of the areas of two rectangles contained by the two pair of opposite side. So এগেইন এখানে বলা আছে আমাদের হচ্ছে একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল লাগবে। সো সাইক্লিক কোয়াড্রিলেটারাল হচ্ছে আমার একটা সার্কেলের ভিতরে আমি যদি একটা কোয়াড্রিলেটারাল ড্র করি, ওইটা আমার সাইক্লিক কোয়াড্রিলেটারাল। অ্যান্ড দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল কন্টেন্ট বাই দ্য টু ডায়াগোনালস। এখন এই সাইক্লিক কোয়াড্রিলেটারালের এই যে এই দুইটা কালার্ড ডায়াগোনাল, এটা দিয়ে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল এরিয়া ড্র করি লাইক এমন, সো এই এরিয়াটা কার সমান হবে? দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, এই যে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল কন্টেন্ট বাই দ্য টু ডায়াগোনালস, এই যে আমি দুইটা ডায়াগোনাল দিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া ড্র করলাম, এটা কার ইকুয়াল হবে? ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য এরিয়াস অফ দ্য টু রেক্ট্যাঙ্গেলস, আরও দুইটা রেক্ট্যাঙ্গুলার এরিয়ার সাম হবে কন্টেইনড বাই দ্য টু পেয়ার অফ অপোজিট সাইডস। যেমন আমার এই রেক্ট্যাঙ্গেলের এই দুইটা একটা পেয়ার অফ অপোজিট সাইডস, তো এটা নিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া করতে পারি। সিমিলারলি আমার এইটা আর এইটা আর দুইটা অপোজিট, আর একটা অপোজিট সাইড, সো আর একটা পেয়ার অফ অপোজিট সাইড, সো এটা নিয়েও হচ্ছে আমি আর একটা রেক্ট্যাঙ্গেল করতে পারি। সো টলেমিস থিওরেমে আমাদের বলা হচ্ছে যে আমার সাইক্লিক কোয়াড্রিলেটারালের এই ডায়াগোনাল দিয়ে যদি রেক্ট্যাঙ্গেল ড্র করি তাহলে সেটা কার ইকুয়াল হবে? এই যে পেয়ার, অপোজিট পেয়ার অফ সাইডের রেক্ট্যাঙ্গেল প্লাস আর একটা পেয়ার অফ সাইডের রেক্ট্যাঙ্গেল, এই দুইটা মিলেই হচ্ছে এখানে বলা হয়েছে টু পেয়ার অফ অপোজিট সাইড। এরপর চলে আসি স্পেশাল নমিনেশনে। সাপোজ ABCD is a cyclic quadrilateral whose two pair of opposite sides are ABCD and BCAD. So এই যে ABCD একটা pair of opposite side and BCAD আমার আর একটা pair of opposite sides। আর ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি আমাদের AC and BD হচ্ছে দুইটা ডায়াগোনাল। AC and BD দুইটা ডায়াগোনাল। এখান থেকে তাহলে আমাদের কি প্রুফ করতে হবে? ইট ইজ টু বি প্রুফ দ্যাট আমাদের AC ইন্টু BD আমাদের হচ্ছে এই যে ডায়াগোনালের দুইটা ডায়াগোনালের প্রোডাক্ট মানে রেক্ট্যাঙ্গুলার এরিয়া ইকুয়াল টু কি হবে? পেয়ার অফ অপোজিট সাইড, যেমন ABCD, এই যে AB ইন্টু CD প্লাস আর একটা অপোজিট পেয়ার BC ইন্টু AD। তো প্রুফের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি দুইটা অ্যাঙ্গেল কম্প্যারিজন। যেমন এখানে বলা আছে অ্যাঙ্গেল BAC ইজ স্মলার দেন অ্যাঙ্গেল DAC। সো আমি যদি ফিগারটা একটু ভালো করে খেয়াল করি, BAC এন্ড আর একটা অ্যাঙ্গেল হচ্ছে DAC, তো অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের থেকে ছোট হবে, সো এটা আমি বলে নিতেই পারি। দেন আমরা একটা অ্যাঙ্গেল ড্র করব, অ্যাঙ্গেল DAP এই পর্যন্ত আমার একটা অ্যাঙ্গেল কনস্ট্রাক্ট করে নিতে হবে, যে অ্যাঙ্গেলটা কি হবে? ইকুয়াল টু, মেকিং ইট ইকুয়াল টু অ্যাঙ্গেল BAC। আমার এই BAC অ্যাঙ্গেলের ইকুয়াল করে আমি আর একটা অ্যাঙ্গেল এখানে ড্র করে নিব দ্যাট ইন্টারসেক্টস দ্য ডায়াগোনাল BD at পয়েন্ট P। এই BD কে P পয়েন্টে ইন্টারসেক্ট করবে। আমি লাইনটা এইভাবে আর একটা লাইন ড্র করলে আমার এই যে এইখানের একটা অ্যাঙ্গেল, এইখানে আমি সেম আর একটা অ্যাঙ্গেল কনস্ট্রাক্ট করে নিলাম আমাদের প্রুফের জন্য। এখন আমি বলতে পারি না আমার কনস্ট্রাকশন ওয়াইজ অ্যাঙ্গেল BAC এই অ্যাঙ্গেল ইকুয়াল টু অ্যাঙ্গেল DAP, যেহেতু আমি কনস্ট্রাক্ট করে নিছি দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। এখন এই দুইটা অ্যাঙ্গেলের বোথ সাইডে যদি আমি অ্যাঙ্গেল CAP অ্যাড করি, এই যে মিডলের এই অ্যাঙ্গেলটা অ্যাড করি CAP, সো তাহলে ইকুয়েশনটা কেমন হয়? BAC প্লাস CAP, সো BAC প্লাস CAP, সো আমার ফুল অ্যাঙ্গেলটা কি আসে? BAP। এগেইন এই সাইডেও যদি আমি দুইটা অ্যাঙ্গেল অ্যাড করি, অ্যাঙ্গেল DAP এন্ড অ্যাঙ্গেল CAP, DAP এন্ড CAP, তখনও আমি পুরো অ্যাঙ্গেলটা পাই হচ্ছে CAD। সো
আমি এখান থেকে বলে নিতে পারি আমার বিএপি অ্যাঙ্গেল আর সিএডি অ্যাঙ্গেল ইকুয়াল। বিএপি অ্যান্ড সিএডি এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। এরপর আমি দুইটা ট্রায়াঙ্গেলের ভিতরে কনসিডার করব, যেমন আমার ট্রায়াঙ্গেল এখানে এবিপি এবিপি অ্যান্ড আর একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এসিডি এসিডি। সো এই দুইটা ট্রায়াঙ্গেলের ভিতরে আমি দেখতে পাই অ্যাঙ্গেল বিএপি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএডি, একটু আগে যেটা আমি প্রুফ করে আসছি, বিএপি ইকুয়াল টু সিএডি। ওকে, দেন অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি। এ এ বি ডি এই অ্যাঙ্গেলটা কার ইকুয়াল? এ সি ডি। তুমি খেয়াল করলে দেখবা যে এই যে এডি আর্কের উপরেই কিন্তু এই দুইটা অ্যাঙ্গেল লাই করতেছে। সো অবভিয়াসলি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। তাহলে একটা ট্রায়াঙ্গেলের যদি দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যায়, সো থার্ড অ্যাঙ্গেলটাও ইকুয়াল হবে। সো থার্ড অ্যাঙ্গেল রিমেনিংটা ছিল কত? এ পি বি, এই অরেঞ্জের এপিবি অ্যান্ড হচ্ছে এই ব্লু অ্যাঙ্গেলের এডিসি। সো এই তিনটা অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেলে আমরা বলতে পারি যে আমাদের এই দুইটা ট্রায়াঙ্গেল ইকুয়াঙ্গুলার। এখন দুইটা ট্রায়াঙ্গেল যখন ইকুয়াঙ্গুলার হয় তখন আমরা তাদের সিমিলার সাইডের রেশিও ইকুয়াল বলতে পারি। তো তখন আমি এইখানকার দুইটা সাইড যেভাবে তুমি মনে রাখতে পারো সেটা হচ্ছে, আমি কথার কথা এটা ধরো একটা এবিপি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এটার বেস নিবা, হাইপোটেনিউস নিবা, এভাবেও তুমি মনে রাখতে পারো যে বেস নিব হাইপোটেনিউস নিব, এই দুইটা নিয়ে হচ্ছে আমি রেশিও করছি। সো আমার এই বিপির সাথে কি ডিভাইড হবে? অবভিয়াসলি এই যে ব্লু ট্রায়াঙ্গেলের বেস ডিভাইড হবে। সো বিপি বাই সিডি অ্যান্ড এবি যদি কথার কথা হাইপোটেনিউস হয় তাহলে এই ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউস এসি। সো এবি বাই এসি। এখন আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমার আসে এসি ইন্টু বিপি ইকুয়াল টু এবি ইন্টু সিডি। সো এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি। সেম কাজটা এখন আমি আরো দুইটা ট্রায়াঙ্গেলে করব, যেমন ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল এপিডি। সো এই দুইটা ট্রায়াঙ্গেলের ভিতরে আমরা দেখতে পাই যে অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল পিএডি। বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল পিএডি, এটা তো আমি কনস্ট্রাকশনের সময় ধরে নিয়েছিলাম দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। দেন তুমি যদি আরেকটু খেয়াল করো, দেখো যে এখানেও আর একটা আর্কে অ্যাঙ্গেল আছে, যেমন এবি আর্ক। এই এবি আর্কের উপরে এই দুইটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল আছে। এই অ্যাঙ্গেলগুলো কি কি? যেমন এডিপি একটা অ্যাঙ্গেল, এ ডি পি। এই পিটাকে যদি তুমি আরেকটু চিন্তা করো যে এই অ্যাঙ্গেলটাকে তুমি এক্সটেন্ড করে বি পর্যন্ত নিয়ে গেছো, তাহলে এই যে পুরো অ্যাঙ্গেলটাকে এবি আর্কের উপরে না? সিমিলারলি এসিবি, এ সি বি, এটাও কিন্তু এবি আর্কের উপরে আছে। সো আমার এই অ্যাঙ্গেলটা এন্ড এই অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। সো দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হলে তুমি বলতে পারবো যে থার্ড সাইডটা ইকুয়াল। এই যে এবিসি, এ বি সি, এই যে মনে করো যে এটা অনেকটা রাইট অ্যাঙ্গেলের মতো না? এই যে আমার এটা একটা রাইট অ্যাঙ্গেলের মতো না? সিমিলারলি এখানেও যদি দেখো এপিডি, সো এপিডি এটাও আমার একটা রাইট অ্যাঙ্গেলের মতো, অনেকটা রাইট অ্যাঙ্গেলের মতো। দেন আমি বলতে পারি যে আমার এই দুইটা ট্রায়াঙ্গেল ইকুয়াঙ্গুলার। এখন একটা ট্রায়াঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেল যদি ইকুয়াঙ্গুলার হয় তখন সেম ওয়েতে আমরা বলতে পারি আমার সিমিলার সাইডের রেশিও ইকুয়াল হবে। এখন আমি কোন দুইটা সাইডের রেশিও নিব? সেম ওই আগেরটার মতোই। তুমি যদি মনে রাখো যে তুমি বেস নিবা, হাইপোটেনিউস নিবা, তাহলে তোমার কাজ শেষ। দেখো এখানে আমরা কি করছি, এডি আর এসি। সো এই এডি ছিল কি, এই ব্লু ট্রায়াঙ্গেলের কথার কথা ধরো এটা একটা হাইপোটেনিউস ছিল, যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল হয় তাহলে এটা হচ্ছে আমার হাইপোটেনিউস ছিল। সো এই ট্রায়াঙ্গেলও কিন্তু আমার একটা হাইপোটেনিউসের মতো আছে। দেখো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে এসি হাইপোটেনিউস না? আমার এই দুইটা সাইডের রেশিওই নিছি। আর কোন সাইডের রেশিও? বেস, পিডি বাই বিসি। সো এই পিডি বাই বিসি, এইভাবে আমরা রেশিও নেওয়ার পর ক্রস মাল্টিপ্লিকেশন করে দিতে পারি। তো তখন আমাদের কি হবে? এসি ইন্টু পিডি, এসি ইন্টু পিডি ইকুয়াল টু হবে বিসি ইন্টু এডি। এটা আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখতে পারি। এরপর আমি যদি দুইটা ইকুয়েশন অ্যাড করি তাহলে আমি দেখতে পারবো আমার লেফট হ্যান্ড সাইডে থাকতেছে এসি ইন্টু বিপি প্লাস এসি ইন্টু পিডি,
আর রাইট হ্যান্ড সাইডে আমি এই দুইটা অ্যাড করে দিতে পারি। অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে খেয়াল করলে দেখবা যে এসি কমন নেওয়া যায়। সো এসি কমন নিলে তখন আমি লিখতে পারবো বিপি প্লাস পিডি। বাট বিপি প্লাস পিডি ইকুয়াল টু বিডি, বিপি প্লাস পিডি, তো এটাকে তো আমি বিডি দিয়ে রিপ্লেস করে দিতে পারি। সো আমি যদি বিডি দিয়ে রিপ্লেস করে দিই তাহলে আমার এই যে এইটা চলে আসে। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, এই লাইনটাই আমাদের প্রুফ করতে বলছিল না, এসি ইন্টু বিডি। এই যে এসি ইন্টু বিডি, এইটা হচ্ছে কি আমার ডায়াগোনাল ছিল, এই কালো যে এই দুইটা আমার ডায়াগোনাল ছিল, এই ডায়াগোনালের প্রোডাক্ট ইকুয়াল টু কি হবে, অপোজিট সাইড আসছে কিনা দেখো, এবি ইন্টু সিডি। এই যে এবি আর সিডি দুইটা অপোজিট সাইডের প্রোডাক্ট। দেন বিসি ইন্টু এডি, বিসি ইন্টু ডি আমার আর একটা অপোজিট সাইডের প্রোডাক্ট। এইভাবে আমরা টলেমিস থিওরেম প্রুফ করতে পারি।